থাকবে না, একটা ইটও থাকবে না। ধানমন্ডির 32 বাড়িতে একটা ইটও থাকবে না। এখানে শেখ মুজিবুরের, শেখ হাসিনার কোনো চিহ্ন থাকবে না, শেষ হয়ে যাবে। ভেঙে ফেলুন, এই সাইডটা ভাঙুন, এই সাইডটা ভাঙুন, পুরা এরিয়াটা ভেঙে ফেলুন, একটা ইটও থাকবে না ভাই। এখানে একটা ইটও রাখবো না আমরা। প্রত্যেকটা বাঙালি একটা একটা ইট খুলে নিয়ে যান। এই যে ব্যাগ নিয়ে আসছি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ইট আমি নিয়ে রেখে দিব। এই যে ইট, একটা ইটও রাখবো না ভাই। এখানে প্রত্যেক লোক একটা করে ইট নিয়ে যান। আসেন সবাই, একটা করে ইট নিয়ে যান ভাই, একটা ইটও রাখবো না আমরা। সাধারণ জনগণের কাছে একটা আমি অনুরোধ করি, যদি আপনারা উদ্যোগ নেন, প্রয়োজনে আমিও আসেন, সবাই বাসা থেকে একটা করে বদনা নিয়ে আসেন। বদনা নিয়ে এসে বদনার পানি দিয়ে এক একটা বালতিতে করে বের করেন। যদি এটার ভিতরে কোনো সিক্রেট কিছু থেকে থাকে, 100% শেখ হাসিনা এই বাংলাদেশের ভিতরে এখনো পাড়া দিতে পারবে না। পাগলের যেমন লজ্জা নাই। আমি মাঝে মধ্যে ওই যে রাস্তা দিয়ে যখন আমরা যাই, অনেক সময় দেখা যায় একটা, আল্লাহ মাফ করে, এখানে মা বোন অনেক আছে, আমাকে বেদবি নিয়েন না, অনেকে কাপড় খুলে কিন্তু হাসে রাস্তার ভিতরে। উনারও সম্মান আছে। একটু দাঁড়ান, ওই যে উলঙ্গ অবস্থায় রাস্তায় একটা পাগল দাঁড়িয়ে রয়েছে না, ওনারও সম্মান আছে। সম্মানটা কিভাবে আছে? ওনাকে যদি একটা ভালো খাবার দিয়ে ওনারা বলেন যে তোমার কাপড়টা দিয়ে তোমার শরীরটা ঢাকো, সে ঢাকে। কিন্তু শেখ হাসিনাকে যদি বলেন, যদি এখনই বলেন যে শেখ হাসিনা আপনি কাপড় খুলে বিমানে করে বাংলাদেশে আসতে হবে, আপনাকে আমরা প্রাইম মিনিস্টার বানাবো, আপনি চ্যালেঞ্জ করেন, সে এখনই আসবে। কিছু আপনার উপদেষ্টা আছে যারা তাদের পদের অপব্যবহার করতেছে, যারা তাদের পদে বসে থেকে অনেক কিছু আওয়ামী লীগের দুর্নীতি অপকর্ম যেন বাংলাদেশের মানুষের উন্মোচন না হয়, এটাকে ঢাকার জন্য চেষ্টা করতেছে। এমনকি যারা নাকি দেশের জন্য ক্ষতির কারণ, বা যারা দেশে এখনো ওই কিছু জায়গার ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, তাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, টাকা নিয়ে তাদের থেকে বর্ডার ক্রস করে দেওয়া হচ্ছে। এখন সেনা প্রধান সাহেব যে কোনটা আমি তা জানি না, আমি বলবো যদি সেনা প্রধান আসলে বাংলাদেশের একজন নায়কের ভূমিকা পালন করে থাকেন, তাহলে অন্ততপক্ষে এইখানের যে সিক্রেট ব্যাপারটা, যেটা নিয়ে মানুষের মনে এখনো কৌতূহল জাগতেছে, প্রশ্ন জাগতেছে, আপনি আগে এই কাজটা করেন, তারপরে আপনার খেতাব কি হতে পরে দিতে পারবো, এখন না। আর উপদেষ্টাদের বলবো, উপদেষ্টারা বসে বসে বেশির হাওয়া খায়েন না, আর পেট্রোল খরচ করে জনগণের টাকা নষ্ট করেন না। যার যে পদে আছেন তারা সেই পদের ভালো কাজের ব্যবহারটা করেন। ওই গুয়ের পানি সেচার দরকার নেই আপনাদের লাল গালিচায় বৈশা। আপনারা এসে এখানে পানিটা আগে সেচেন, এই ধানমন্ডির এখানে যে পানিটা আছে এই পানিটা সেচেন। আপনার ওই গুয়ের পানি সেচতে গিয়া আপনার ওই যে লাল গালিচা বিছে আপনারা কি বুঝাতে চাইতেছেন? যে পদে আছেন তার পদের ব্যবহারটা ভালোভাবে করেন, জনগণের কল্যাণে কাজে লাগান। নত জনগণ কখন কোন জায়গায় যাবে এটা কেউ বলতে পারবেন না। এখানে সে কষ্ট পায় না, তার একটা প্রপার্টিস চলে গেছে, উচিত ছিল তাকেই শাস্তিটা দেওয়া। আর আমরা যেহেতু তাকে ধরতে পারিনি, সে এখন অন্য একটা জায়গায় পালিয়েছে। আমার মনে হয় সরকারের সবচেয়ে বেশি দরকার উচিত হলো তাকে এখন যেভাবে হোক যে কোনো প্রক্রিয়ায় তাকে বাংলাদেশে নিয়ে আসা উচিত।